নমস্কার বন্ধুরা, আজকে আবার একটি চাকরি সংক্রান্ত ভিডিওতে সবাইকে আর একবার স্বাগত। বন্ধুরা, এখানে আপনাদের আসাম রাইফেলের নতুন নিয়োগ করানো হচ্ছে 2024-এ। আপনি যদি মাধ্যমিক পাস করে থাকুন, মাধ্যমিক পাস যোগ্যতা, এখানে আপনি আসাম রাইফেলে চাকরি করতে পারবেন। ডিফেন্স লাইনে অবশ্যই চাকরি করতে চাও, তাদের জন্য এটি একটি ভালো খবর। এখানে বিভিন্ন পদে নিয়োগ করানো হচ্ছে এবং এখানে কিভাবে আবেদন করবেন, কোন পদে কত যোগ্যতা, ঠিক আছে, এবং শূন্যপদ কত রয়েছে, আপনাদের বয়স কত লাগবে এখানে আবেদন করতে গেলে, বেতন কত টাকা দেওয়া হবে, সম্পূর্ণ এ টু জেড ডিটেলস আমি এই ভিডিওটিতে স্টেপ বাই স্টেপ আলোচনা করে দেবো। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ আপনারা দেখবেন। যারা অবশ্যই ডিফেন্স লাইনে চাকরি করতে চাও, অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখো। আর চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, আর বন্ধুদের কাছে প্রচুর পরিমাণে ভিডিওটি শেয়ার করে দাও, যাতে সবারই এরকম সুবিধা হয় চাকরি সংক্রান্ত আপডেটগুলি পেতে। চলো বন্ধুরা, কথা না বাড়িয়ে সরাসরি অফিসিয়াল আমি নোটিফিকেশনে চলে যাচ্ছি। সেখানে আমি আপনাদের সমস্ত ডিটেলস ক্লিয়ারভাবে বুঝিয়ে দিচ্ছি। ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখতে থাকো। আমি আপনাদের সমস্ত ডিটেলস ক্লিয়ার করে দিচ্ছি। আপনাদের কবে থেকে এখানে আবেদন শুরু হচ্ছে আপনাদের প্রথমে বলে দিচ্ছি। আপনাদের আবেদনের ডেটটা দেখতে পাচ্ছ, এখানে কি বলা রয়েছে, লাস্ট ডেট রিসিপ্ট অফ অ্যাপ্লিকেশন দেখতে পাচ্ছ। আপনাদের 28শে জানুয়ারি আপনাদের লাস্ট ডেট অ্যাপ্লিকেশন করা, ঠিক আছে। 28শে জানুয়ারি 2024 লাস্ট ডেট অ্যাপ্লিকেশন করার, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছ আপনাদের যে পোস্টে ভ্যাকেন্সি বেরিয়ে এসছে সেই পোস্টগুলোর নাম প্রথমে, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছ রাইফেলম্যান ডিউটি, মেল ফিমেল উভয় এখানে আবেদনযোগ্য বন্ধুরা আপনাদের এখানে, ঠিক আছে। মেল ফিমেল উভয় আবেদন করতে পারবেন। রাইফেলম্যান জেনারেল ডিউটি, তারপর দেখতে পাচ্ছ ওয়ারেন্ট অফিসার, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। 3 নম্বর দেখতে পাচ্ছ ডার্কসম্যান, এখানে দেখতে পাচ্ছ রাইফেলম্যান লিমান ফিল্ড, দেখতে পাচ্ছ রাইফেলম্যান রিকভারি, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছ রাইফেলম্যান প্লাম্বার, রাইফেলম্যান এক্স রে অ্যাসিস্ট্যান্ট, ঠিক আছে। এই আপনাদের এই পোস্টগুলিতে আপনাদের আবেদন করতে পারবেন, ঠিক আছে। এই পোস্টগুলিতে আপনাদের ভ্যাকেন্সি বেরিয়ে আসছে এবং প্রত্যেকটি পোস্ট ওয়াইজ এখানে ভ্যাকেন্সি দেওয়া রয়েছে। টোটাল এখানে 44টি ভ্যাকেন্সি রয়েছে, ঠিক আছে। এবং এখানে কারা কারা আবেদন করতে পারবেন, এখানে বন্ধুরা দেখতে পাচ্ছ কি বলা রয়েছে, আবেদন কারা কারা করতে পারবেন। এলিজিবিলিটি দেখতে পাচ্ছ, বলছে অনলি ওয়ান ডে ডিপেন্ড ফ্যামিলি মেম্বার্স, ঠিক আছে। বলছে যারা আসাম রাইফেল, অবশ্যই এখানে দেখতে পাচ্ছ বলা রয়েছে সাব আসাম রাইফেল পার্সোনাল হু কিল্ড ইন অ্যাকশন ডায়েড হোয়েল ইন সার্ভিস, ঠিক আছে, অন মেডিকেল গ্রাউন্ড অ্যান্ড মিসিং হোয়েল সার্ভিস আর এলিজিবল টু অ্যাপ্লাই ফর কম্পাসেন্ট গ্রাউন্ড অ্যাপয়েন্টমেন্ট, ঠিক আছে। অবশ্যই এখানে আপনাদের সরাসরি বলে দিয়েছে বন্ধুরা, কি বলেছে, যে আপনার পরিবারে যদি কেউ আসাম রাইফেলে কাজ করতো, ঠিক আছে, চাকরি করতো, এখানে সরাসরি উল্লেখ করা রয়েছে যদি আপনার পরিবারে কেউ আসাম রাইফেলে চাকরি করতো, ঠিক আছে, তাই হয়তো চাকরি করা অবস্থায় মৃত্যু হয়েছে বা কোনো কারণে মিসিং হয়ে গেছে, এইসব যদি আপনাদের ক্যান্ডিডেট হয়ে থাকো, অবশ্যই আপনি এখানে আবেদন করতে পারবেন। এবং এখানে মাধ্যমিক পাস যোগ্যতায় আপনাদের এখানে নিয়োগ করানো হবে, ঠিক আছে। এবং ফ্রেশার ক্যান্ডিডেটও আবেদন করতে পারবেন এবং এখানে দেওয়া রয়েছে, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছ আপনাদের মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করতে পারবেন। এখানে আপনাদের পোস্ট ওয়াইজ আর কি আপনাদের বলা রয়েছে যোগ্যতা, ঠিক আছে। কোন পোস্টে কত যোগ্যতা রয়েছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, তারপর আপনাদের সমস্ত ডিটেলস ক্লিয়ার করে দিচ্ছি, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছি জেনারেল ডিউটির জন্য বোথ মেল ফিমেল ক্যান্ডিডেট রাইফেলম্যানে, ঠিক আছে, 10 ক্লাস পাস যোগ্যতা আপনি এখানে আবেদন করতে পারবেন। এবং এখানে বয়স আপনাদের 18 থেকে 23-এর মধ্যে হতে হবে, ঠিক আছে। অবশ্যই আপনার বয়স যদি 18 থেকে 23-এর মধ্যে হয়, আপনি এখানে অবশ্যই আবেদন করতে পারবেন। তারপর দেখতে পাচ্ছ পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে এখানে অবশ্যই আপনাদের বয়স, ঠিক আছে, 18 থেকে 25-এর মধ্যে হতে হবে। এবং এখানে 10+2, ঠিক আছে, 10+2 ওই উচ্চ মাধ্যমিক পাস করে থাকতে হবে, তাহলে আপনি এখানে আবেদন করতে পারেন। এবং এখানে দেখতে পাচ্ছ ডাইরেকশন 10 মিনিটে বলছে 80 ওয়ার্ড, অবশ্যই আপনাদের টাইপিং জানতে হবে কম্পিউটার, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছ 50 মিনিট ইংলিশ টাইপিং আর হিন্দি টাইপিং জানতে হবে, ঠিক আছে। 50 মিনিটে অবশ্য 65 মিনিট, ঠিক আছে, অবশ্যই আপনাদের হিন্দি ইংলিশ টাইপিং করানো হবে। এবং এখানে দেখতে পাচ্ছ ড্রাফটসম্যান, এখানেও আপনাদের 10+2 উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় আপনি এখানে আবেদন করতে পারবেন, ঠিক আছে। এবং এখানে 18 থেকে 25 বছর বয়স হতে হবে আপনাদের, এবং সঙ্গে দেখতে পাচ্ছ ডিপ্লোমা, ঠিক আছে, অবশ্যই এসব থাকতে হবে, তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন। তারপর দেখতে পাচ্ছ লিভ্যান ফিল্ড, এখানেও বন্ধুরা আপনাদের মাধ্যমিক, এটা বন্ধুরা আপনাদের মাধ্যমিক পাস যোগ্যতা আপনারা আবেদন করতে পারছেন। এবং এখানে বয়স 18 থেকে 23-এর মধ্যে হতে হবে, ঠিক আছে। এবং এখানে দেখতে পাচ্ছ রিকভারি ভি ম্যাচ, ঠিক আছে, এখানেও 10 ক্লাস পাস উচ্চ 10+, ঠিক আছে, অবশ্যই 10 পাস যোগ্যতা আপনি আবেদন করতে পারছেন। এবং সঙ্গে আইটিআই যদি থেকে থাকে, অবশ্যই আপনি এখানে আবেদন করতে পারবেন। এবং এখানে বয়স 18 থেকে 25-এর মধ্যে হতে হবে, ঠিক আছে। এভাবে আপনাদের এখানে ভ্যাকান্সিগুলো ভাগ করে দেওয়া রয়েছে, ঠিক আছে, যোগ্যতা ওয়াইজ, ঠিক আছে। অবশ্যই কোন পোস্টে কত যোগ্যতা রয়েছে এখানে এটা বলা রয়েছে। অবশ্যই দেখতে পাচ্ছ প্লাম্বার, এখানে 10 ক্লাস পাস,
ঠিক আছে। 18 থেকে 23 মধ্যে বয়স হতে হবে। এবং তারপর দেখতে পাচ্ছি এক্স অ্যাসিস্ট্যান্ট, এখানেও আপনাদের উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করতে পারবেন। ঠিক আছে, এরকমভাবে আপনাদের ভাগ করা রয়েছে। সে এই পোস্টগুলিতে ভ্যাকেন্সি বেরিয়ে এসছে। এবং ঠিক আছে, এবং এখানে কিভাবে অ্যাপ্লিকেশন করবে সমস্ত ডিটেলস আমি বলে দিচ্ছি। তার আগে আপনাদের দেখে দিচ্ছি এখানে কিভাবে নিয়োগটা করানো হবে। অবশ্যই আপনাদের এখানে নিয়োগ প্রথমে রাইটেন টেস্ট নেওয়া হবে। রাইটেন টেস্টের পর ঠিক আছে, রাইটেন টেস্ট এক্সাম নেওয়া হবে। তারপর আপনাদের ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট, পিএইটি, পিএসটি, ঠিক আছে, এসব নেওয়া হবে। তারপর আপনাদের ডকুমেন্টস ভেরিফিকেশন। এবং এখানে আপনাদের যে পরীক্ষা নেওয়া হবে তার অবশ্যই সিলেবাস রয়েছে, কি কি পরীক্ষা নেওয়া হবে। ঠিক আছে, তারপর আপনাদের এখানে পিএসটি যে ফিজিক্যাল ইফিসিয়েন্সি টেস্ট নেওয়া হবে তার এখানে দেখতে পাচ্ছ কি রয়েছে সেটা। এখানে দেখতে পাচ্ছ মেল হলে আপনি এখানে লাদাখ রিজন, ঠিক আছে, রান করতে হবে 2.4 কিমি। ঠিক আছে, এবং এখানে 12 মিনিট রান করতে হবে। যদি বয়স 18 থেকে 30-এর মধ্যে হয়ে থাকে এবং 30 থেকে তার উপরে হয়ে থাকলে 14 মিনিট। ঠিক আছে, এবং এখানে ফিমেল ক্যান্ডিডেট দেখতে পাচ্ছ লাদাখ রিজন 1.6 কিমি রান করতে হবে আর 8.13 মিনিট। ঠিক আছে, 8.5 মিনিটে। এবং দেখতে পাচ্ছ যদি আপনার 30-এর উপরে বয়স হয়ে থাকে 9 থেকে 9 মিনিট 30 সেকেন্ডের মধ্যে আপনাদের রান করতে হবে। ঠিক আছে, এবং এখানে দেখতে পাচ্ছ মেল ক্যান্ডিডেট লাদাখ রিজনের এখানে 1.6 কিমি রান করতে হবে 7 মিনিটে। এবং ফিমেলদের দেখতে পাচ্ছ 800 মিটার রান করতে হবে 4 মিনিটে। ঠিক আছে, এভাবে আপনাদের রানিংটা দেওয়া রয়েছে। তারপর আপনাদের এখানে দেখতে পাচ্ছ কি বলা রয়েছে, হাইট আপনাদের কত লাগবে। এখানে হাইটটা দেখতে পাচ্ছ আপনাদের কি বলা রয়েছে, দেখতে পাচ্ছ এখানে হাইট বন্ধুরা এখানে আপনাদের অবশ্যই 170 সেন্টিমিটার হাইট চাওয়া হয়েছে। অবশ্যই আপনাদের এখানে 170 সেন্টিমিটার হাইট চাওয়া হয়েছে। ঠিক আছে, ফর অল ক্যাটাগরি অল ওভার ইন্ডিয়া 170 সেন্টিমিটার অবশ্যই আপনাদের হাইট লাগবে। অবশ্যই 170 সেন্টিমিটার আপনার যদি হাইট থাকে অবশ্যই আপনি এখানে আবেদন করতে পারবেন মেলদের ক্ষেত্রে। ফিমেলদের ক্ষেত্রে 157 সেন্টিমিটার। এবং চেস্ট দেখতে পাচ্ছ 80 সেন্টিমিটার থাকতে হবে এবং ফুলি 5 সেন্টিমিটার করতে হবে। ঠিক আছে, এবং এখানে দেখতে পাচ্ছ ইলেকশন অবশ্যই আপনাদের এখানে ছাড় দেওয়া রয়েছে। অবশ্যই শিডিউল ট্রাইবদের ক্ষেত্রে এখানে ছাড় দেওয়া রয়েছে। ঠিক আছে, 162.5 সেন্টিমিটার হলে আপনি এখানে যোগ্য। এবং ফিমেলদের ক্ষেত্রে 150। ঠিক আছে, এইভাবে আপনাদের হাইটের ছাড়গুলো দেওয়া রয়েছে। অবশ্যই আপনারা হাইটের ছাড়গুলো সমস্ত আর কি একবার ভালোভাবে নোটিফিকেশনটি ডাউনলোড করে দেখে নেবেন। ঠিক আছে, অবশ্যই এতগুলো বললে অনেকটা ভিডিওটা লং হয়ে যাবে, তাই আপনাদের শর্টকাটে আমি বুঝিয়ে দিলাম। ঠিক আছে, তাই ভিডিওটা আমি বেশি বাড়াতে চাই না অবশ্যই। ঠিক আছে, অবশ্যই নোটিফিকেশনটি ডাউনলোড করে নেবেন। নোটিফিকেশনটি ডাউনলোড করার জন্য টেলিগ্রামে জয়েন হয়ে যাও বা এর অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে। ঠিক আছে, অফিসিয়াল ওয়েবসাইটে এখানে দেখতে পাচ্ছ এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনারা সরাসরি নোটিফিকেশনটি ডাউনলোড করে নিতে পারবেন। নাহলে টেলিগ্রামে জয়েন হয়ে যাও, সেখান থেকে আপনারা সরাসরি নোটিফিকেশনটি ডাউনলোড করে নিতে পারবেন। ঠিক আছে, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে, টেলিগ্রামে জয়েন হয়ে যাও বন্ধুরা, তাহলে সেখান থেকে আপনারা সরাসরি নোটিফিকেশনটি ডাউনলোড করে দেখে নেবেন। ঠিক আছে, অবশ্যই এটাই ছিল আপনাদের আজকের এই রাইফেলম্যানের তরফ থেকে একটা ভালো সুযোগ, অবশ্যই আপনারা আবেদন করে নেবেন। ঠিক আছে, এবং এখানে কীভাবে অ্যাপ্লিকেশন করবে, অ্যাপ্লিকেশন বন্ধুরা আপনাদের অফলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে হবে। ঠিক আছে, আর সমস্ত ডকুমেন্টস ঠিক আছে অবশ্যই আপনাদের সাবমিট করতে হবে। এডুকেশন কোয়ালিফিকেশন সার্টিফিকেট সমস্ত কিছু, আধার কার্ড, প্যান কার্ড, আপনাদের ড্রাইভিং লাইসেন্স একটা, আপনাদের সমস্ত কিছু আর কি আপনাদের খামে ভরে আপনাদের পোস্টের মাধ্যমে আপনাদের এই নির্দিষ্ট ঠিকানায়, ঠিক আছে, এই যে ঠিকানাটা দেওয়া রয়েছে এখানে, ঠিক আছে, এই ঠিকানায় আপনাদের পাঠিয়ে দিতে হবে। অবশ্যই আপনার পোস্টের মাধ্যমে পাঠাতে পারবেন। ঠিক আছে, অবশ্যই এটাই ছিল আজকের এই আবেদন পদ্ধতি। অবশ্যই বুঝতে পারলেন যে আপনাদের কীভাবে আবেদন করতে হবে। অবশ্যই যারা আবেদন করতে চাও অবশ্যই আবেদন করে নেবেন, যারা ডিফেন্স লাইনে কাজ করতে চাও। ঠিক আছে, আজকের ভিডিওটা এতটাই বন্ধুরা। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট করে দাও আর প্রচুর পরিমাণে ভিডিওটি শেয়ার করে দাও প্রত্যেকটি বন্ধুর কাছে, যাতে সবারই সুবিধা হয় এরকম আপডেটগুলি পেতে। ঠিক আছে, আজকের ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিক। আর যদি কোনো কিছু জানা থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। ঠিক আছে।